বাড়িতে যারা বড় তারা কিন্তু একটা কথা বলে থাকে, তাই না? যে কোনো জিনিস ফেলে দিও না, রেখে দাও, দেখবে কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে। তো এই কথাটা কেন বললাম জানো? এই যে গাছটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই গাছটার কথাই বলছি। আমি কিন্তু এই গাছটা ফেলে দেওয়ার জন্য, মানে জানলা দিয়ে ফেলে দেবো বলে এখানটা এনে রেখেছিলাম। তো আর ফেলা হয়নি, কাজে কর্মে ভুলে গেছিলাম। কিন্তু বৃষ্টির জল পাওয়াতে কি সুন্দর একদম সতেজ হয়ে উঠেছে। তো আর কি তোমরাই বলো, এটাকে কি ফেলতে ইচ্ছা করে? কম করে এখানে 30 থেকে 35টা গাছ আছে, গুচ্ছে আকারে এখানে কিন্তু পরিণত হয়ে রয়েছে। যেহেতু বেশি জায়গা পায়নি, অল্প একটু জায়গা পেয়েছে, আমিও চেয়েছিলাম যে এই গাছটা একটা এমন জায়গায় দেবো যাতে গোল হয়ে থাকে। তো তোমাদের সাথে একটু কিন্তু আমি বাগানটা শেয়ার করে নিলাম। সরি, বাগান না, একটা গাছের থোকা, ওটাই কিন্তু শেয়ার করে নিলাম। বাগানটা আছে আর দেখালাম না। রোজ রোজ বাগান দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখাবো। তো যাই হোক, কেন দেখায়নি বলি, নিচে আমার প্রচুর কাজ ছিল ওই জন্য। আর যে কাজটা এখন করছি সেই কাজের আগে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেছে। তো আমি এখানে এসেছিলাম আমার শ্বশুরমশাইকে খাওয়াতে, মানে যেহেতু এখন উঠে বসতে পারছে না, অপারেশনটা হওয়ার পরে প্রচুর ব্যথা হচ্ছে, তাই জন্য শুয়েই থাকে। এপাশ ঘুরিয়ে দিতে হয়, আবার ওপাশ ঘুরিয়ে দিতে হয়, যখন ডাকে তখন গিয়ে ঘুরিয়ে দিয়ে আসি। যেহেতু আমাদের বাড়িতে কেউই থাকে না, আমার শাশুড়ি মা যায় স্কুলে, জেঠু দোকানে, আর অমিত অফিসে, সবাই সবার মতো যায়, আমি একমাত্র বাড়িতে থাকি। আর তাই আমি গিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে দিয়ে আসি। তারপরে মা আসলে পরে মাই সারাটা দিন ওনার মানে আমার শ্বশুরমশাইয়ের কাজগুলো করে থাকেন। তো ওনাকে বিস্কুট আর 6টা ব্রিটানিয়া বিস্কুট আমি জলে ভিজিয়ে চামচ দিয়ে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে এলাম। আর ভাত খেতে চাইছে না, আর বমি হয়ে যাচ্ছিল, শুধু ভাত নুন দিয়ে চটকে ওটাই খাচ্ছে। তো ডাল সেদ্ধ দিয়েও দেওয়ার চেষ্টা করছে, ওটাও খাচ্ছে, কিন্তু ঝাল একদম খেতে পাচ্ছে না। তো যাই হোক, যেভাবে খেতে চায় ওভাবেই তো খাওয়াতে হবে, তাই না? আর ওইদিকে কিন্তু আমি চলে এসেছি, অনেক কাজ কিন্তু করেও নিলাম তোমাদের সামনে। মানে একটা কথা বলতে বলতে তো একটু সময় লাগে না, তো সেই কথার সাথে সাথে তো আমি ঝড়ের ভেগে উঠতে পারি না। তো ওইদিকে আমি কিছু কাচতেও দিয়েছি, আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরে যেহেতু এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে, কিন্তু সকালবেলা রান্না করার পর আমার মনে হয় একটুখানি গুছিয়ে রাখলে পরে দেখতেও ভালো লাগে, আর কাজ করতেও একটু এনার্জি পাওয়া যায়। সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে কিন্তু কাজের একটা এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর আমার ওয়াশিং মেশিনটা যেহেতু ম্যানুয়াল, ওখানে কিন্তু পুরো মানে শুকিয়ে আসে না, ওই 70 থেকে 80% শুকিয়ে আসে, আর বাদবাকিটার জন্য একটু রোদে দিলে খুব ভালো হয়। হাওয়ায় দিলেও শুকিয়ে যায়, কিন্তু আমি হাওয়ায় না দিয়ে আমি একটু রোদেই দিই, তাহলে জামা কাপড়গুলো যেন আমার বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি জামা কাপড় মেলার সময়। শুধু কি জামা কাপড় মেলতে জয়া আসে? না, মোটেও না, ও কিন্তু ওর ফুল গাছেদের সঙ্গে একটু কথাও বলে যায়। আর তার সাথে সাথে কি করে জানো, ওদেরকে প্রত্যেক দিন কিন্তু আমি একটা কথা দিচ্ছি যে তোদেরকে সরাবো, সরিয়ে পরিষ্কার করব। তো দেখি, আজ না হলেও কাল অবশ্যই করব। আর কিসের গন্ধ শুকলাম জানো, যখনই আমি এই জামাটা গেঞ্জিটা ধরতে গেছি, তখনই না একটু পিচ্ছিল ধরনের কি একটা বাজছিল। আমি ভাবলাম যে আমি কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়েই আমি আজকে এগুলো কেচেছি, আমি কোনো লিকুইড কিছু দিইনি। কিন্তু লিকুইড কিছু না দিলে কি হবে, কমফোর্ট যে দিয়েছি, আর কমফোর্টটা পর ওর গেঞ্জিটার মধ্যেই পড়ে রয়েছে, তাই জন্য ওই জায়গাটা না পুরো কেমন একটা পিচ্ছিল ধরনের হয়ে রয়েছে। ওই গন্ধটাই আমি শুকলাম, আর কিছু না। তো বৃষ্টির জন্যই কিন্তু বাগানের যে আমার টবগুলো রয়েছে ওগুলোকে মাঝখানে এনে রেখেছিলাম, যাতে সাইড দিয়ে জলগুলো একদম ড্রেনে চলে যায়। কিন্তু এক জায়গায় বেশি দিন কিন্তু এইভাবে ফুল গাছের টব রাখা একদমই ঠিক নয়, এটা আমরা সবাই জানি। যেহেতু আমার বাড়িঘর এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য আমি আমার ছাদটাকেও ঠিকঠাক করতে পারছি না। আমার তো ইচ্ছে ছিল ওই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, তো রেলিংগুলোর পাশ দিয়ে একটুখানি উঁচু করে সেই মাটি ফেলে দেওয়ার, হয় না সেই ধরনের। তো ওইসব ইচ্ছে সব কিছুই এখন একটুখানি বন্ধ থাক, পরে ঠিক হয়তো করে দেবে, না হলে একটু প্রবলেম হয়ে যাবে, অনেক গাছ আছে যেহেতু। আর যদি ওইটা হয়ে যায় তাহলে এতটা জায়গা জুড়ে থাকবে না। আর না হলে না কিছুদিন পর পর আমাকে এদিকের টব ওইদিকে নিতে হয়, ওইদিকের টব ওইদিকে নিতে হয়। এটা তো যেহেতু আমি একা একাই করি, আমার খুব মানে কষ্ট হয়ে যায়।
আর লোক পাওয়া যায় না, লোক পাওয়া গেলেও আমি অত লোক চিনি না যে তাকে আমি গিয়ে বলবো যে চলো তো আমার এই কাজটা করে দেবে। তো যেহেতু আমি অনেক কিছুই এখানকার চিনি না, তাই জন্য আমাকে এই কাজগুলো একা একাই করতে হয়। আগে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিলেন তখন মিথ্যা কথা বলে একদমই লাভ নেই, উনি আমার সাথে এই কাজগুলো অনেক করে দিতেন। এমনকি দুপুরবেলা আমি যখন ঘুমিয়ে থাকতাম তখন কিন্তু উনি গিয়ে একা একা ওই জায়গা ঝাড় দেওয়ার থেকে শুরু করে টবগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিতেন। কিন্তু এখন আর বলে লাভ নেই। তো জানি না ভগবান সেই দিন আর দেবে কি না। আর যেই হারে অসুস্থ হয়ে পড়ছে, আমি বাবার কথা অত বলতে চাই না, বললেই আবার কে কোন কমেন্ট করে বসবে। আমি জানি আমাকে কেউ বাজে কমেন্ট করবে না, কারণ কি যারা যারা কমেন্ট করে আর যারা ভিডিও দেখে, আমার ভিডিও একদম অল্প কয়েকজন মানে গুণে দেখে, তারা জানে ব্যাপারটা, তারা এই সমস্ত কথা বলবেই না যে কোনো কিছুর জন্য আমি ওনাকে দেখাচ্ছি। এই দেখো, যেই জিনিসটা আজ দেখালাম সেই জিনিসটা আমি করেই থাকি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু না। তো প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না, তো মাঝে সাঝে দেখিয়েই থাকি। আর এটা দেখানো ছিল কারণ অনেকে আমাকে জানতে চেয়েছে যে উনি কেমন আছে, কতটা সুস্থ হয়েছে, তো তাদের জন্যই শুধুমাত্র দেখানো। তো দেখো, এদিকে কিন্তু আমি খাটটা গুছিয়ে নিয়েছি। আর খাটে এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এই বেড কভারটা মানে অতটা নতুন নয়, অনেকবার পাতা হয়েছে, তাই জন্য কিন্তু পুরনো হলেও সুতির জিনিস কিন্তু বেশ ভালো। আর নতুন জিনিস একটু খটখটে তো হবেই, কিন্তু দেখতে ভালো লাগে। আর আজ আমি এটাই পেতে নিলাম। আর সকালবেলা তো দেখলে যে কতগুলো কাচাকুচি করেছি, তারপরেও কিন্তু আমি দুপুরের দিকে একটুখানি কেচেছিলাম। ওরে বাবা, কাচার পরে এমন বৃষ্টি আসলো, এবার এগুলো মেলবো কোথায়? তো এই যে এটাকে একটা শাল টাইপের বলতে পারো, এটাকে একটু ধুতে হতো, তো তাই জন্য এখানেই মেলে দিলাম। আর এটা কিন্তু গোপাল সোনা, এই গোপাল সোনাকে আমার গোপাল সোনা কিন্তু এঁকেছে। আর খুব রিকোয়েস্ট করছিল, মামা একটুখানি দেখাও না, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার গোপাল সোনা একটা গোপাল এঁকেছে, তো সেই গোপাল কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু একটুখানি জানিও, ঠিক আছে? তো স্যারকে দেখিয়েছিল, স্যারও বলেছে ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে আমি আমার বাবুকেও জানিয়ে দেব। আর ও বলেছে যে আরও ড্রয়িং করবে। এই যে এখন যখন আমি তোমাদের সাথে মানে ভয়েসটা দিচ্ছি, তখনও কিন্তু আরও একটা ড্রয়িং করতে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অন্যের সাথে জুড়ে থেকো। টাটা।